আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা মজাদার বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস, আর এখানে নিয়েছি হাফ কেজি চাল, আর নিয়েছি বাদাম বাটা, বিরিয়ানির মশলা, আদা রসুন পেস্ট। এখানে আমি নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর নিয়েছি পেস্ট আর টক দই। টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে উঠিয়ে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজ তুলে রাখছি। দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং তেলের সাথে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। এখন আমি উপর থেকে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, আর 2টা তেজপাতা। দিয়ে আমি মুরগির মাংসের সাথে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব মুরগির সাথে, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া। মুরগির মাংসের সাথে ভালো করে মশলাটা ভেজে নেব। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে মুরগির মাংসের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার সময় আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখবেন, নয়তো ফেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর কয়টা কাঁচামরিচ কুচি। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। আমি সমস্ত মাংসগুলো উঠিয়ে নিচ্ছি।
এখন আমি এখানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো চাল। চালগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি এখানে আরও কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালটা আমি ভালো করে ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যতটুকু চাল নেবে তার ডাবল পানি দেবো। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর কিছু কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেব। আমার চালটা ফুটে গেছে। এখন আমি আবার ঢেকে দেব। এখন আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। ঢাকনাটা উঠিয়ে চালগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন আমি যে মাংসগুলো উঠিয়ে রাখছিলাম এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসগুলো আমি চালের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে দমে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসের সাথে আমি ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, আমি আবার ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে আমি ঘরে তৈরি করা মাওয়াটা ব্যবহার করছি আর কিছু বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি ঘি। ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার বিরিয়ানির রান্নাটা প্রায় হয়ে গেছে। বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা, কতটা ঝরঝরে হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু লেবু আর শসা টমেটো দিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো ঠিক আছে, কিন্তু কেউ লাইক দেও না। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।